বাংলার ইতিহাসে যখনই শত্রু আসে পালাবার পথ খুঁজে পায় না। বাংলার ইতিহাসে যখনই শত্রু আসে পালাবার পথ খুঁজে পায় না। ইংরেজ বেনিয়ারা এখানে খেয়েছে, তারা পালিয়ে গিয়েছে, পাক হয় না। ইংরেজ বেনিয়ারা এখানে খেয়েছে, তারা পালিয়ে গিয়েছে, পাক হয় না। বুঝেনিক আমেরিকা, বুঝেনিক ইন্ডিয়া, বুঝেনিক রাশিয়া ও চায়না। বুঝেনিক আমেরিকা, বুঝেনিক ইন্ডিয়া, বুঝেনিক রাশিয়া ও চায়না। মুমিনের এই মাটি, ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না। মুমিনের এই মাটি, ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না, যায় না, না না। মুমিনের এই মাটি, ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না। সাহাবায়ে কেরামের আগমনে এই দেশ হাজারো বছর আগে ধন্য। ওলিদের মেহনতে গড়ে ওঠা এ জমিন কোটি কোটি মুমিনের জন্য, কোটি কোটি মুমিনের জন্য, কোটি কোটি মুমিনের জন্য। এ মাটির ভাজে ভাজে শহীদের খুন আছে, এ জমিন কখনো শুকায় না। এ মাটির ভাজে ভাজে শহীদের খুন আছে, এ জমিন কখনো শুকায় না। এ জমিন কখনো শুকায় না। মুমিনের এই মাটি, ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না, যায় না, না না। মুমিনের এই মাটি, ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না। কথা ঠিক কিনা? এখানে বখতিয়ার 17 ঘোর সাওয়ার নিয়ে তোলে কালেমার পতাকা। এখানে শাহজালাল, শাহ মখদুম, খান জাহানের দুর্গ গড়ে রাখা। অলিদের দুর্গ গড়ে রাখা, অলিদের দুর্গ গড়ে রাখা। এখানে উচ্চশীর শরীয়ত তিতুমির মরে তবু মাথা তো ঝুঁকায় না। এখানে উচ্চশীর শরীয়ত তিতুমির মরে তবু মাথা তো ঝুঁকায় না, মরে তবু মাথা তো ঝুঁকায় না। মুমিনের এই মাটি, ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না, যায় না, না না। মুমিনের এই মাটি, ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না। ঠিক কিনা বলেন? এখানে উচ্চশীর শরীয়ত তিতুমির মরে, মৃত্যুকে বরণ করে, শাহাদাতকে কবুল করে, কিন্তু অন্যায়ের সামনে মাথা ঝুঁকায় না। কথা ঠিক কিনা বলেন? এখানে লক্ষ প্রাণ আকাশে দেয় আজান, জমিনে লুটায় কোটি কোটি শির। এখানে হাওয়ার আগে হাজারো কণ্ঠে জাগে, দিকে দিকে নারায়ে তাকবীর, দিকে দিকে নারায়ে তাকবীর। এখানে লক্ষ লক্ষ মসজিদ থেকে লক্ষ লক্ষ মুয়াজ্জিন প্রতিটা দিন আল্লাহু আকবার আজানের ধ্বনি এই বাংলার আকাশে বাতাসে ছড়িয়ে দেয়। সেই আজান যখন ধ্বনিতে প্রতিধ্বনিত হয়, তখন কোটি কোটি কপাল, কোটি কোটি শির, কোটি কোটি মাথা এই বাংলাদেশের পবিত্র পেক্কাদা মাটি ধুলোবালির মধ্যে আল্লাহকে উদ্দেশ্য করে সিজদায় লুটিয়ে পড়ে। এটা এই জমিনে ঘটে, ঠিক কিনা বলেন? গৌরব করে দেখান আমাদের এই জমিনে। কোন জমিনে? হাত তুলে দেখান কোন জমিনে? এই জমিন যে কোনো বেঈমান বদমাশদেরকে আমরা দিয়ে দিব? দিয়া দিব? দিল্লিকে দিয়া দিব? ওয়াশিংটনকে দিয়া দিব? বেইজিংকে দিয়া দিব? দেব না। এখানে গ্রাম শহরে কি হয় বলবো? প্রস্তুত ঘরে ঘরে। কারা প্রস্তুত বলবো নাকি? এখানে গ্রাম শহরে প্রস্তুত ঘরে ঘরে, আল্লাহর সেনারা ঘুমায় না। এখানে গ্রাম শহরে প্রস্তুত ঘরে ঘরে, আল্লাহর সেনারা ঘুমায় না, আল্লাহর সেনারা ঘুমায় না। মুমিনের এই মাটি, ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না, যায় না, না না। মুমিনের এই মাটি, ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না। বুঝেনিক আমেরিকা, বুঝেনিক ইন্ডিয়া, বুঝেনিক রাশিয়া ও চায়না।
বুঝে নিক আমেরিকা, বুঝে নিক ইন্ডিয়া, বুঝে নিক রাশিয়া ও চায়না। মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না, যায় না, না না। মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না। এই কথাটা যখন আমরা পৃথিবীর বড় বড় আধিপত্যবাদী শক্তিকে বুঝাইতে পারবো, যেদিন সবাইকে বুঝিয়ে দিব বুঝে নিক আমেরিকা, বুঝে নিক ইন্ডিয়া, বুঝে নিক রাশিয়া ও চায়না, মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না। জোর করেও যায় না, গোপনেও যায় না, ক্ষমতার মধ্যে দালাল বসিয়েও যায় না। ঠিক কিনা বলেন? এটা ভালোভাবে যেদিন তাদেরকে বুঝাই দিতে পারবো, সেদিন আমাদের সন্তানরা নতুন একটা পতাকা এই বাংলার জমিনে উড়াইতে পারবে। ঠিক কিনা বলেন? দুনিয়াতে এই পতাকাটা আছে, কোনো কোনো জায়গায় কালোর উপর সাদা দিয়ে লেখা, কোনো কোনো জায়গায় সাদার উপর কালো দিয়ে লেখা, সৌদি আরবের সবুজের উপর সাদা দিয়ে লেখা, বাংলাদেশে সবুজের উপর লাল দিয়ে লিখে দিব। কারা তৈরি আছেন? কারা প্রস্তুত? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহু আকবরের স্লোগান যতক্ষণ চলে ততক্ষণ সেই স্লোগানকে আমি বাধাগ্রস্ত করি না। কারণ আমাদের এই যে এত কথা, এত ব্যথা, এত সঙ্গীত, এত কবিতা, এত বয়ান, এত বক্তৃতা, এত সফর, এত জুমার বয়ান, এত মাহফিলের মঞ্চ থেকে আলোচনা, সবকিছুর উদ্দেশ্য হচ্ছে এই দেশের গণমানুষের মুখ থেকে আল্লাহু আকবরের আওয়াজটা বের করা। সেই আওয়াজ যখন ধ্বনিত প্রতিধ্বনিত হয়, অন্য কোনো কথা বলার আর প্রয়োজন বাকি থাকে না। ঠিক কিনা বলে? আল্লাহু আকবরের আওয়াজ এমন এক আওয়াজ, গোটা বিশ্বের সমস্ত সুপার পাওয়ারকে যা টলটলায়মান করে দেয়, দোদুল্যমান করে দেয়, গোটা বিশ্বের অন্তরাত্মা কাঁপিয়ে দেয়। ঠিক কিনা বলে? সেই স্লোগানের অধিকারী আল্লাহ পাক আমাদেরকে বানিয়েছেন, বলে সুবহানাল্লাহ। এই বাংলাদেশের 18 থেকে 20 কোটি মুসলমান যতদিন নারে তাকবীর আল্লাহু আকবরের আওয়াজ কণ্ঠে ধারণ করবে, হৃদয়ে ধারণ করবে, যখন বিদারী আওয়াজ ছড়বে, ততদিন পর্যন্ত পৃথিবীর কোনো পরাশক্তি বাংলাদেশের ইমানের ঘাটিকে ধূলিসাৎ করতে পারবে না। ঠিক কিনা? আমাদের সতর্ক থাকতে হবে, সজাগ থাকতে হবে, প্রস্তুত থাকতে হবে। ঠিক কিনা বলেন? এদেশের ইসলাম এত সহজ না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত প্রকাশের পর, কুরআন নাজিলের পর, নবী হিসেবে প্রকাশ হওয়ার পর 13 বছর কোথায় ছিলেন? মক্কায়। কোথায়? হিজরতের পর আরো 10 বছর কোথায়? নবী হলেন, নবী তো আগে থেকেই, নবুয়ত প্রকাশ পেল 40 বছর বয়সে। মক্কায় 13 বছর, 53, মদিনায় গিয়ে আরো 10 বছর, এই 63 বছর এই জিন্দিগানি, এটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতময় জীবন। বলে সুবহানাল্লাহ। মহাবরকতময়, এতে কোনো সন্দেহ নাই। 40 বছর বয়স পর্যন্ত তিনি নীতি আদর্শের উপর চলেছেন, মানুষকে নীতি আদর্শ শিখিয়েছেন, কিন্তু ইসলামের যে শরিয়াহ সেটা তখনও আসে নাই। ঠিক কিনা বলেন? এরপর 13 বছর গোপনে গোপনে, ভয়ে ভয়ে, আতঙ্কে আতঙ্কে, সতর্কতার মধ্য দিয়ে কাজ করেছেন। প্রকাশ্যে আরামে কাজ করেছেন কতদিন? মাত্র মদিনার 10টা বছর। বলেন সুবহানাল্লাহ। এই 10 বছরের মধ্যে আবার মোটামুটি 85টার মতো যুদ্ধ, 85টার মতো যুদ্ধ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেতৃত্ব দিয়েছেন। 27টা যুদ্ধের নেতৃত্ব সশরীরে উপস্থিত থেকে দিয়েছেন। বাকিগুলির নেতৃত্ব তিনি একদম চিফ অফ কমান্ড হিসেবে তিনি এইগুলির পরিকল্পনা, চিত্র এবং এটা পরিচালনা করেছেন। বলেন সুবহানাল্লাহ। এখন দেখেন তো, 10 বছরে যদি 85টা যুদ্ধ হয়, বদর থেকে শুরু হয়েছে নাকি? বদর শুরু হয়েছে মদিনা হিজরতের 1.5 বছর পর। বদর থেকে রাসূলের ইন্তেকাল
দুনিয়া থেকে বিদায় নেওয়া পর্যন্ত 8.5 বছর। 8.5 বছরে 85টা যুদ্ধ হইলে বছরে 10টা পড়ে না? প্রতি বছর যদি 10টা যুদ্ধ করতে হয়, মানুষটার আরাম কোথায়, শান্তি কোথায়, বিশ্রাম কোথায়? আল্লাহ পাক সেই মহামানবের হাতে সব করিয়েছেন, বলে সুবহানাল্লাহ। মাত্র 10 বছরের স্বাধীন জিন্দেগানি কর্মজীবনে এমন সফল, এমন বরকতময় অল্প জীবন যে এই 10 বছরের কর্মজীবনের ফলাফল হিসেবে হযরত খলিফা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে চীন থেকে মরক্কো পার হয়ে, আটলান্টিক পার হয়ে স্পেন পর্যন্ত অর্ধেক দুনিয়ায় কালেমার পতাকা উড়েছিল। বর্তমান বিশ্বে 200 কোটি মুসলমান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে দরুদ এবং সালাম পেশ করে, বলেন সুবহানাল্লাহ। এই জন্য বললাম মাত্র 63 বছরের বরকতময় জীবন, বলেন সুবহানাল্লাহ। সেই নবী যখন 13 বছর মক্কায় ছিলেন, আহা কাফেররা কি অত্যাচার, নির্যাতন, নির্মমতা, নৃশংসতা সাহাবায়ে কেরাম আজমাইনের উপর চালিয়েছিলেন আমরা সবাই জানি। হযরত বিলালের ইতিহাস জানি, খাব্বাবের ইতিহাস জানি, খুবাইবের ইতিহাস জানি, সুমাইয়ার ইতিহাস জানি, আর অনেকের ইতিহাস জানি, ঠিক কিনা বলেন? নবীজির কাছে বিচার আসে, ইয়া রাসূলুল্লাহ অমুক ভাইরে তো মারতেছে, তমুক ভাইকে তো কয়লার উপরে শোয়ায় রাখছে, তমুক ভাইকে তো খেজুরের কাঁটা দিয়ে শরীর ফুটা করতেছে। নবীজি কান্না করেন, চোখ দিয়ে পানি পড়ে, ধৈর্য ধরেন, ধৈর্য ধরতে বলেন। এর বাইরে আরও বড় কিছু, বেশি কিছু করার অনুমতি তখনও আল্লাহ পাক দেন নাই। এর মধ্যে একদিন সাহাবায়ে কেরামকে বললেন, হে আমার সাহাবীরা, যাদের সামর্থ্যে কোলায়, যাদের সাহসে কোলায়, তোমরা আরব দেশ ছেড়ে লোহিত সাগরটা কোনো রকমে পার হয়ে আফ্রিকায় চলে যাও। সেখানে একটা দেশ আছে সাগরের পারে, দেশটার নাম হচ্ছে আবিসিনিয়া। সেই আবিসিনিয়ায় চলে যাও। বৃহত্তর অঞ্চলের নাম হাবশা, দেশটার নাম আবিসিনিয়া। বর্তমান বিশ্বে এই দেশটার নাম হলো ইথিওপিয়া। আমাদের ছেলেরা খুঁজলে মানচিত্রে পাবে। সৌদি আরবের এক পাশ দিয়ে সাগরের অপর পাশে ইথিওপিয়া। সেই ইথিওপিয়ায় চলে যাও। এই কথা বলার পর সাহাবায়ে কেরাম আজমাইনদের একটা কাফেলা, 80 জন সদস্যের একটু বেশি, 86, 84, 82 হইতে পারে, এই নারী শিশুসহ একটা সাহাবীদের কাফেলা মক্কা ছেড়ে কোথায় চলে গেলেন? আবিসিনিয়ায় হিজরত করে চলে গেলেন। যারা চলে গেলেন তাদের সকল সদস্য পরবর্তীতে আর মক্কা মদিনায় ফিরে আসেন নাই। এখানে পয়েন্ট মনে রাখবেন। কেউ কেউ আসছেন, অনেকে আসেন নাই। তারা মক্কা থেকে মদিনা হিজরতের সময় নাই, মসজিদে নববীতে নাই, বদর যুদ্ধে নাই, সুলহে হুদায়বিয়ায় নাই, মক্কা বিজয়ে নাই, কোনো ঘটনার মধ্যে তাদের উল্লেখ নেই। তারা কোথায় গেলেন? আবিসিনিয়ায় গিয়েছিলেন। আবিসিনিয়ার বাদশাহ নাজ্জাশী, সে প্রকৃত অর্থে একজন খাঁটি খ্রিস্টান, একেবারে ঈসা আলাইহিস সালামের সরাসরি অনুসারী ছিল এবং তাদের যে ইনজিল শরীফ, প্রকৃত ইনজিল শরীফের অনুসারী ছিল, যে জন্য সে একটু বিবেকবান ভদ্রলোক ছিল। মুসলমানদেরকে আতিথেয়তা করেছে, বলেছে আপনারা যতদিন মন চায় আমার দেশে থাকেন, আরামে, আপ্যায়নে, আদরে আপনারা থাকেন। কিন্তু মুসলমানদের কিছু সদস্য তারা ভাবলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় আছেন, মক্কার অবস্থা ভালো না, কবে ভালো হবে না হবে এটা জানি না, আল্লাহর হাতে নবীকে ছেড়ে আসলাম, আরও সাহাবীরা আছে, আল্লাহ তার নবীকে হেফাজত করবেন, নবীর কাছ থেকে সিরাতুল মুস্তাকিম পেয়েছি, ইমানের যে জিনিসটা আসল সম্পদ পেয়েছি, এইটা নিয়ে আরামায় আয়াসে এই বাদশার আদরে আপ্যায়নে সময় কাটানো কি দরকার? আমরা সারা দুনিয়ায় ছড়িয়ে যাই, ইমানের দাওয়াত পৌঁছে দিই, বলেন সুবহানাল্লাহ। এই টিমের একজন হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বা হযরত আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার নেতৃত্বে 4 জন থেকে 8 জন সাহাবীর মোট একটা কাফেলা, ছোট্ট কাফেলা, জাহাজ ভর্তি ব্যবসার পণ্য নিয়ে, হৃদয় ভর্তি ইমানের দাওয়াত নিয়ে আরব সাগর, ভারত সাগর পাড়ি দিয়ে সুদূর মক্কা থেকে আবিসিনিয়ায় গিয়ে যাওয়ার পর আবিসিনিয়া থেকে সরাসরি এই সাগর পথে আসতে আসতে চট্টগ্রাম দিয়ে আমাদের বাংলাদেশে প্রবেশ করেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এর চেয়ে বড় আনন্দের খবর জন্মের পর আর শুনছেন কিনা চিন্তা করে দেখেন।